নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। লোকসভার স্পিকার ওম বিড়লার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ তথা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদের বিরুদ্ধে কেন দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না, কেন তাদের সাংসদ পদ খারিজ হবে না, এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকারের পাশাপাশি মামলায় সংযুক্ত করা হয়েছে দলের বিক্ষুব্ধ 20 জন সাংসদকে। মামলায় যুক্ত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলায় যুক্ত করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, সায়নী ঘোষ সহ মোট 20 জনকে। গত সপ্তাহে মামলাটি শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করে দায়েরের অনুমতি চাওয়া হয়। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলাটি দায়ের করেছেন। সুপ্রিম কোর্ট সূত্রে খবর, চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ফলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে এনসিপিআইতে যাওয়া যে সমস্ত সাংসদরা এখনো পর্যন্ত সাংসদ পদে রয়েছেন, কেন তাদের দলত্যাগ বিরোধী আইনে তাদের সাংসদ পদ খারিজ করা হবে না, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মামলায়। মূলত এই মামলায় মুকুল রায়ের যে আবেদন কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে খারিজ হয়ে গেছিল, সেই দলত্যাগ বিরোধী আইনে সেই বিষয়টিও কিন্তু বিধানসভায় যে মুকুল রায়ের যে এমএলএ অর্থাৎ বিধায়ক পদ খারিজের আবেদনটি যে গ্রাহ্য হয়েছিল, সেই বিষয়টিও মামলায় রাখা হয়েছে। অর্থাৎ যে 20 জন সাংসদের ভবিষ্যৎ কিন্তু এখন নির্ভর করছে সুপ্রিম কোর্টের নির্দেশের ওপর। সুপ্রিম কোর্টে মামলার শুনানির পর বিচারপতিরা কি রায় দেন, তার উপরেই নির্ভর করবে লোকসভা স্পিকার ওম বিড়লার এই সিদ্ধান্ত। অর্থাৎ বিচারপতির রায়ের উপরেই নির্ভর করবে এই 20 জন সাংসদের ভবিষ্যৎ। তবে আইনজীবী মহলের একাংশ মনে করছে, যেহেতু আইনসভার প্রধান স্পিকার অর্থাৎ স্পিকারের বিরুদ্ধে এই মামলার কতটা গ্রহণযোগ্যতা পাবে সুপ্রিম কোর্টে, তা নিয়েও কিন্তু একাংশের আইনজীবী মহল তার মত প্রকাশ করেছে। তবে তৃণমূল কংগ্রেসের দায়ের হওয়া মামলায় যে সুপ্রিম কোর্ট থেকে বিচার পাবে, এমনটাই আশা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।